দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কেশপুরে ভীষণ হিংসার ঘটনা ঘটতো এবং তার একটা বলা কথা রীতিমতন তখন রাজনীতিতে এখনো মাঝে মধ্যে সেই প্রসঙ্গ ওঠে। তিনি বলতেন যে কেশপুরই হবে সিপিএম এর শেষপুর। আজকে এই এসআইআরই ওদের শেষ করবে। নিশানা ছিল নিঃসন্দেহে নির্বাচন কমিশন, কিন্তু নেপথ্যে বিজেপির উদ্দেশ্যে এই হুঙ্কার ছেড়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসআইআর ওদের শেষ করবে। কি বলেছেন দেখাবো এই প্রতিবেদন। এত ভয়টা কিসের? এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। সোমবার গভীর রাতে প্রকাশিত হয় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, কিন্তু যে 60,06,675 জনের নাম ছিল বিবেচনাধীন তালিকায়, তাদের মধ্যে কতজনের নাম থাকলো, কতজনের নাম বাদ পড়লো তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে কিছু না জানানোর ফলে তৈরি হয় ধোঁয়াশা। এই প্রেক্ষাপটেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। ডেলিবারেট অ্যাটেম্প্ট and cat is out of the bag. উনি সমস্ত সাংবাদিকদের উনি কনস্টিটিউশনাল বডিকে বিজেপির ভূত দেখছেন। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের কে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান, এর বাইরে অন্য কিছু না। নির্বাচন কমিশনের একটি 6 বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিল তৃণমূল, যাতে পদ্মফুল চিহ্ন সহ বিজেপি লেখা সিল ব্যবহার করা হয়েছে, যা পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয় বিজেপির প্রতীকী প্রমাণ করে কমিশন বিজেপির বি টিম। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। কেরলে নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক ছাপার ঘটনায় সেখানকার সিইও দপ্তরের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে এটা সম্পূর্ণ ক্ল্যারিক্যাল মিস্টেক, নজরে আসতেই সংশোধন করা হয়েছে। ক্ল্যারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট and cat is out of the bag. Now I will request all the political parties together. সবকিছুকে ছাপিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এসআইআরই প্রধান ইস্যু। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। শঙ্কু, সিজার পত্নীকে সবসময় যাবতীয় সংশয়ের ঊর্ধ্বে থাকতে হয়। সেখানে জাতীয় নির্বাচন কমিশন, যাদের হাতে মূল গণতন্ত্রের সবথেকে বড় উৎসবটা পরিচালনা করার গুরু দায়িত্ব, সেখানে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন এই যে নির্বাচন কমিশনের একটা নির্দেশনামা, সেখানে তোমাদের দলের স্ট্যাম্প রয়েছে। এটা কোনো ক্ল্যারিক্যাল মিস্টেক নয়, তুমি শুনলে, এটা একটা ডেলিবারেট অ্যাটেম্প্ট যার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি একদম স্পষ্ট। দেখুন, আমি আপনাকে বলবো যে নির্বাচন কমিশনের বিষয় কি ভুল হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে। আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ঘটনার পেছনে একাধিক রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে।
ফলে কে ক্ল্যারিক্যাল মিস্টেক করেছেন, কেন করেছেন, তার পেছনে অন্য কোনো পলিটিক্যাল তার ইন্টেনশন ছিল কিনা, তাকে দিয়ে কেউ করিয়েছে কিনা, এসব তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় ইমিডিয়েটলি এ ব্যাপারে এফআইআর করে তদন্ত করে দেখা উচিত যে আদৌ এইসবের পেছনে অন্য কারোর হাত আছে কিনা। বলা যায় না, এই যেমন এখানে তৃণমূল কংগ্রেস একাধিক অফিসারকে ব্যবহার করেছেন, ইলেকশন কমিশনে একাধিক কেলেঙ্কারি করবার চেষ্টা করেছেন, বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে এবং তাদের পরে একাধিক ইয়ারও এগেইনস্টে যখন এফআইআর করতে বলা হচ্ছে, তার মানে এই রাজ্যে যদি ইলেকশন কমিশনকে তৃণমূল ব্যবহার করতে পারে, তার মানে অন্য কোনো রাজ্যে ইলেকশন কমিশনকে বিজেপিও ব্যবহার করতে পারে। দেখুন, অন্য কোনো রাজ্যে যে সরাসরি বিরোধীরা ব্যবহার, বিজেপির এরকম কোনো ইন্টেনশন নেই, বিজেপি ব্যবহার করে না, বিজেপি ব্যবহার করে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এক সেকেন্ড, করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেলে এখন কি করবে? ভবানীপুরে হেরে যাবেন, চাপ আপনি বোঝেন, ওনার প্রেসার কোন লেভেলে বাড়ছে। আমি চাইবো উনি সুস্থ তাহলে বিজেপির থাকুন। স্ট্যাম্পটা কিভাবে এলো? দেখুন, বিজেপি স্ট্যান্ড কে করেছেন, কেন করেছেন, তার পেছনে তার কি পলিটিক্যাল ইন্টেনশন আছে খতিয়ে দেখতে হবে। বিজেপি কি পাগল? বিজেপি জানে যদি কোনো বিজেপির এই ধরনের ইন্টেনশন থাকতো সে নিজে কেন স্ট্যাম্প দিতে যাবে? স্ট্যাম্প তারাই দেবে যারা বিজেপিকে মেলাইন করতে চায়, স্ট্যাম্প তারাই দিয়েছে যারা বিজেপিকে বদনাম করতে চায়। এর পেছনে অন্য রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে, কারণ ইলেকশন কমিশন তো সেই রাজ্যের সেই এলাকার লোকজনকে নিয়ে কাজ করে না, সব লোক তো আর নিরপেক্ষ প্রদীপ্ত না, মুখোপাধ্যায়। তার মধ্যে কেউ কেউ তো তৃণমূল আছে। সত্যি ইলেকশন কমিশন বা বিজেপির সম্পর্কের মধ্যে দিয়ে যে পাগল পাগলামি দেখতে পেলাম, সেই পাগলামো দেখে তো আমার মনে হচ্ছে প্রসেস ডিস্টার্ব নিয়ে শঙ্কু কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল, এই প্রসেস ডিস্টার্ব করার প্রক্রিয়া। স্যার বলছেন যে ৬,০০০ বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি, কিন্তু স্যার এটা বললেন না যে তারপরে সেটা এক ডিজিটে নেমে এসেছিল। আর কি করে স্যার নামলো? বললেন যে ডাটা এন্ট্রি, তাহলে যারা করেছেন তাদের Please, against please, action নেওনি কেন? বলতে দাও। চব্বিশ আমি পরগনায় interrupted হয়েছে। বলেছি। আচ্ছা, বলতে দাও। 7 লাখ ভোটে জিতেছো, প্রদীপ্ত তারপরে মুখোপাধ্যায়। এইসব আমি বলতে শঙ্কুদেব হবে। পণ্ডাকে ডাটা থামালাম। এন্ট্রি প্রদীপ্ত পাওয়া যাচ্ছে না। মুখোপাধ্যায়। ডাটা এন্ট্রির জন্য আমরা যে নির্দিষ্ট কমিউনিকেশন করেছিলাম যে কোথা থেকে ডাটা এন্ট্রি নিতে হবে, আর ওরা যে বাজার থেকে ডাটা এন্ট্রি ভাড়া করতে বলছিল, এই বিরোধটা স্যার বললেন না। আচ্ছা, 1.5 কোটি নাম বাদ দেওয়া, বিজেপি আর এই যে ইলেকশন কমিশনের যে সম্পর্ক, সেটা তো মানে সাদা আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু প্রদীপ্ত দা, আমার একেবারে স্পেসিফিক, আমি তোমার কাছে আসছি, স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এতটা দেরি কেন হলো, জুডিশিয়াল অফিসাররা 7 দিন তারা ঠিক করে দিয়েছিলেন, চূড়ান্ত করে দিয়েছিলেন, তারপরে 7 দিন সময় নেওয়া হলো। একতরফা কি রাজনৈতিক দলের নাম ঢোকানো হয়েছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন। আমি বলছি এর আগের শুনানিতে সর্বোচ্চ আদালত জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো প্রশ্ন তোলা হলে দৃষ্টান্তমূলক জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তারপরে নাম ঢোকানো হয়েছে নাকি নাম বাদ দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে, এই প্রশ্ন আদৌ কি তোলা যায়? এই প্রশ্ন কতটা তোলা যায় বা যায় না সেটা আদালত নিশ্চয়ই বিচার করবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটা তোমরা সবাই জানো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন, তখন খেয়াল রাখতে হবে যে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি এবং আমরা বারবার দেখেছি যে কিভাবে এই বিএলও থেকে শুরু করে অফিসার না দেওয়ার মধ্যে ইলেকশন কমিশন নিজেদের তাওয়ায় হাত গরম করেছে বিজেপির জন্য। কেন বলছি, যখন ম্যাপিং আনম্যাপিং হয়, তোমাদের এই চ্যানেলে বারবার বামপন্থীরা আমাদের আক্রমণ করেছেন যে ম্যাপিং আনম্যাপিং এ দেখাচ্ছে রাজ্য সরকার সব থেকে ভালো কাজ করছে, আবার এদিকে এসআইআর এর বিরোধিতা করছে। এ কি রকম নিয়ম? আর আজকে আমাদের রাজ্য সরকার তাদের সহযোগিতা করেনি, এই অভিযোগ শুনতে হচ্ছে। কিন্তু আমরা যেটা বলছি যে অফিসারদের ভয় দেখানো নিয়ে, অফিসারদের ভয় কে দেখিয়েছে? 52 জন জেলে আছে বিহারে, আপনারাও কিন্তু জেলে থাকবেন। কাছে আসবে একটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য, একটা অপোজিশন ইউনিটির ডাক দিয়েছেন, আপনারা আছেন নাকি সেই ইউনিটিতে? চন্দা, দেখুন, একটা খুব পরিষ্কার কথা, আমাদের ইউনিটি বা ইত্যাদি প্রভৃতি প্রসঙ্গ তো ওইভাবে জনতার স্বার্থের কাছে তো ইউনিটি একটা কথা, একটা আমি যেটা বলছি তার সঙ্গে প্রদীপ্ত কিছু কথা মিলছে। তার মানে এইটা তো নয় যে প্রদীপ্তের রাজনৈতিক আদর্শ আমার রাজনৈতিক আদর্শ একাকার হয়ে যাচ্ছে, তা নয়। আমাদের একটা অদ্ভুত মিল আমরা দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশনের হয়ে ডিফেন্ড করতে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি নেমে যাচ্ছে। এইটা একদম খুব স্পষ্ট। আমরা ঐক্যবদ্ধ কতটা সেটা পরের প্রসঙ্গ, কিন্তু আপনারা এই প্রশ্নটা তুলছেন না তো, যে বিজেপির হয়ে ব্যাট করতে যাচ্ছেন, বিজেপি ইলেকশন কমিশনে ব্যাট করতে যাচ্ছেন বিজেপির নেতারা, যেটা তাদের প্রয়োজনই পড়েনি। কারণ যে এফেক্ট যেটা যাচ্ছে, যে যারা বাদ পড়ছেন, বিজেপিকে নিশ্চিত তাদের মধ্যে তাদের ভোটার নেই। যারা বাদ হয়ে যাচ্ছেন, যাদের নাম অ্যাডজুডিকেশনে চলে যাচ্ছে, বিজেপিকে নিশ্চিত তাদের মধ্যে তাদের ভোটার নেই। হতে পারে, কারণ কুমারগ্রামের একটা লিস্ট আমি পেলাম, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে, যেখানে 2টো বুথ হিন্দু প্রধান বলে সেখানে ওই নাম সবচেয়ে কম, যে অ্যাডজুডিকেশনের নাম বা 3 না 4টে, আর যেখানটায় বাকি আবার বলছি বিচারকেরা এই কাজটা করছেন। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নির্দেশে এটা জুডিশিয়াল অফিসাররা কাজটা করছেন। সাজানোটাই তো এসআইআর এর উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যতে
কতটা সফল হতে পারবে সেটা বিজেপি অঙ্ক কষুক, কিন্তু আমরা ভোটার ছাড়া ভোট করতে দেবো না। বেশ, খুব সুপ্রিম পরিষ্কার। কোর্টে প্রশ্ন বারে বারে আসছিল, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।